নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো ছিলাম না, গলা দিয়ে কথাই আসেনি। ঠান্ডা জ্বরে ভুগছিলাম 7 দিন যাবৎ। তো আজকে করেছিলাম কাকরুলপুর। তো করতে যা যা লাগছে আমার কাকরুলপুরে: সরিষা বাটা, নারকেল বাটা, কাঁচামরিচ বাটা, সরিষার তেল, হলুদ, লবণ। আর আগে থেকে আমি কাঁকরোলগুলোকে হাফ করে কেটে সিদ্ধ করে নিয়ে কাঁকরোলের ভেতরের বীজগুলোকে বের করে আমার সব উপকরণের সাথে বাটার সাথে মেখে নেব। এখন মাখা শেষ হলে তারপর আবার কাঁকরোলের ভিতরে পোরগুলা এক এক করে ভরে নেব। বড় পরিবার, তো সবার এক হাতে হয় না, সবাই মিলেই আমরা কাজ করি আর সব হাতেই লাগে। তারপর এক এক করে সব কাঁকরোলগুলোকে ভরে নেব। অনেকে বলে যে রসুন পেঁয়াজ ছাড়া কি ভালো লাগে কি না। আসলে খেয়ে দেখবেন, এইভাবে অনেক মজাদার হয়। তারপর বেসনের হাত হচ্ছে আমার ছোটো যা, খুব ভালো বেসন গোলায়। এটা আমরা হোমমেড বেসন, বাজার থেকে কেনা না এটা। তো এক এক করে সবগুলোকে বেসন দিয়ে কোট করে নেব, যাতে পুরগুলো বের হয়ে না যায়। তো হয়ে গেল আমাদের প্রিপারেশন। এখন হচ্ছে ভাজার পালা। তো এগুলোকে এখন ভেজে নেব ডুবো তেলে। এটা হচ্ছে নিরামিষ কাকরুলপুর। আবার চিংড়ি মাছ সরিষা বাটা পেঁয়াজ দিয়ে খাওয়া যায় অন্যরকম করে, সেম প্রসেসেই। ওইটা আবার অন্যরকম টেস্ট। এক এক করে সব ভেজে নেব উল্টে পাল্টে। যে হয়ে গেল আমার কাকরুলপুর। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, যারা খাননি, অনেক ভালো লাগবে। তো ভালো থাকবেন, সবার মঙ্গল কামনায়।